আবারও ৭-এর চক্রে ব্রাজিল। আজ সকাল ৭টায় ৭ তারিখ বিশ্বকাপের সপ্তম ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামে ৭ গোল খাওয়া ব্রাজিল। বিষয়টা খুব হাস্যকর হলেও সত্যি যে এই ৭ যেন কোনোভাবে পিছু ছাড়ছে না ব্রাজিলের। এক লাইনে যদি বলেন আজকে ব্রাজিল বনাম ইকুয়েডরের ম্যাচটা কেমন হয়েছে, উত্তর হবে গতকাল আর্জেন্টিনার ম্যাচে একজন ম্যাক অ্যালেস্টার যা খেলেছে আজকে ব্রাজিল ফুটবল টিম মিলেও এতটুকু খেলতে পারেনি। অন্যদের কথা তো বাদই দিলাম, বল লুজ, মিস পাস। আজকে ব্রাজিল ফুটবল এমন খেলা খেলেছে যা দেখে মনে হচ্ছে তারা যে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, এদের মধ্যে এর কোনো ছোঁয়াই নেই। তবে 2-1 জনের কথা না বললেই নয়, তারা হচ্ছেন আরানা, দানিলো, ভিনিসিয়াস। এরা একেবারে ডিস্টার্ব ছিল আজকের ম্যাচে। আরানা তো কোচের সুদৃষ্টি কোটাই খেলেছে, তাকে নিয়ে কিছু বলার নেই। আর দানিলো যে আসলে রাইট ব্যাক নাকি সেন্ট্রাল ব্যাক, সে যে মাঠের কোথায় ছিল সে তো বোঝাই যায়নি। আর আমাদের রয়েছে তো বেলুন ভাই, ভিনিসিয়াস জুনিয়র। আল্লাহর ওয়াস্তে আমি চাই এই লোক কোনো ইনজুরিতে পড়ুক, যেন নেক্সট ম্যাচে খেলতে না হয়। মানে টোটালি জঘন্য ছিল আজকের ম্যাচে। আপনি ভাবুন, 150 মিলিয়নের ব্যালন ডিওরের টপ লিস্টে থাকা একটা প্লেয়ারের থেকে আপনি কি চাইবেন? গোল, গোল, অ্যাসিস্ট অথবা ভালো একটা আউটপুট অবশ্যই। কিন্তু আজকে ভিনিসিয়াসকে দেখে মনে হচ্ছিল ও মাঠে নেমেছে ফাজলামি করতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা প্লেয়ারের মধ্যে সিরিয়াসনেসই নাই। তিনি প্রতিবার বল লুজ করেছে আর একটা করে দাঁত কেলাইয়া হাসি দিয়েছে। লজ্জা শরম তো কিচ্ছুই নাই। গতকাল আর্জেন্টিনার একটা প্লেয়ারকে দেখছেন মাঠে হাসতে হাসতে বা দাঁত কেলাইতে। ভাই, এই ব্রাজিল দলকে দেখে লজ্জা হয়, নিজেকে ব্রাজিল সাপোর্টার বলতেও লজ্জা হয়। না পারছি দল ছাড়তে, না পারছি এগুলো সহ্য করতে। প্রত্যেকটা প্লেয়ার নিজেকে নেইমার ভাবে, স্কিল দেখাতে চায়, অথচ কেউ নেইমারের জুতার সমানও না। আল্লাহ মাফ করুক যদি এই ব্রাজিল আর্জেন্টিনার আল্লাহ মাফ করুক যদি এই ব্রাজিল আর্জেন্টিনার আবারও খেলা হয়। অবশ্যই আর্জেন্টিনা ব্রাজিলকে 7 গোল দেবে এবং 7 আপের ইতিহাস আবারও ফিরে আনবে। দর্শক, কি বলতেছেন আপনারা? লজ্জা, লজ্জা, লজ্জা। আজকে ব্রাজিলের সেরা পারফরমেন্স আমার দিক দিয়ে গ্যাব্রিয়েল মাগালহেল। ইনজুরি থেকে ফিরেই ভালো খেলেছেন এই প্লেয়ারটা। প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর ব্রাজিল টিমের জন্য রইল শুভকামনা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।